তো আজকে আওয়ামী লীগ যেই জায়গায় এসেছে, আজকে হাসনাতের উপর হামলা হয়েছে, কালকে আরেকজনের উপর হামলা হবে, পরশু বিএনপির কোনো হেভিওয়েট নেতার উপর হামলা হবে, হতেই হবে যেহেতু শুরু হয়েছে। আর এই দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। বিএনপি যদি এনসিপির সঙ্গে গলা মিলাতো, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এই দাবিতে অটল থাকতো, দেশবাসীর সঙ্গে এই দাবিতে অটল থাকতো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একটি ফেসিবাদী দল, এই দলটি আর এই দেশের সক্রিয় রাজনীতি করতে পারে না, তারা যদি অনড় থাকতো এই কথায়, এই দাবিতে, তাহলে আজকে আওয়ামী লীগ এই শক্তি সঞ্চয় করতে পারতো না, এই দুঃসাহস দেখাতে পারতো না। তা আওয়ামী লীগের আরো দুঃসাহস হয়তো আগামী দিনগুলোতে আমাদের দেখতে হবে, যেটা আমরা দেখতে চাই না। তো বিএনপির চিন্তা করবার সময় এসেছে, তারা এই কৌশলী হয়ে তারা কি ভালো কাজ করেছে, নাকি তারা নিজের উপরও বিপদ ডেকে এনেছে। আজকে ছোট ছোট মিছিল, তো এই মিছিল তো বড়ও হতে পারে একদিন, তখন বিএনপির কি বক্তব্য থাকবে? গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গত রাতে গ্রেপ্তার করেছে 2 জন সন্দেহভাজন হামলাকারীকে, আর আজ সারাদিনে আরো গ্রেপ্তার করা হয়েছে 52 বা 54 জন সন্দেহভাজন হামলাকারীকে। তো প্রিয় দর্শক, বলছিলাম জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহর উপর গত রাতে গাজীপুরের চাঁদনা চৌরাস্তার মোড়ে যে হামলা হয়েছিল, পৈশাচিক হামলা, সন্ত্রাসী হামলা, সেই হামলা বিষয়ে কথা বলছিলাম। তো ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে হাসনাত গতকাল গাজীপুরের যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেই কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন, তার সঙ্গে হয়তো আরো লোকজন ছিল। তো হাসনাত যে গাড়িটিতে ছিলেন, একটি মাইক্রোবাস, সেই গাড়িটি চান্দনা চৌরাস্তার মোড়ে ট্রাফিক জ্যামে আটকে যায়। আর তখনই সন্দেহভাজন 4-5টি গুন্ডা হুন্ডায় চড়ে এসে হাসনাতের গাড়িতে আঘাত করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গাড়ির উইন্ডশিল্ড ভেঙে ফেলে, সামনের যে কাজটি আছে মোটা ড্রাইভারের সামনে, সে উইন্ডশিল্ড ভেঙে ফেলে এবং সাইড গ্লাসও ভাঙা হয় সেই গাড়ির। আর সাইড গ্লাস ভাঙবার কারণে হাসনাতের কনুইতে কয়েক জায়গায় কেটে যায় এবং হাসনাতের ব্লিডিং হয় খানিকটা। তো সেখান থেকে পুলিশ খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ বা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান হাসনাতের রেস্কিউতে এগিয়ে আসেন এবং তিনি তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে সেখান থেকে ঢাকার উত্তরায় নিয়ে যান, উত্তরায় পূর্ব থানায়। আর তার আগে এই ঘটনার পর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত গতিতে স্মার্টলি হাসনাত এবং তার লোকেরা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা IUT যেটিকে বলা হয়, সেইখানে গিয়ে সেই ক্যাম্পাসে তারা আশ্রয় নেন অন্তর্বর্তীকালীন সময়ে। আর সেখান থেকেই অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হোসেন তাকে প্রোটেকশন দিয়ে পুলিশ প্রোটেকশনে উত্তরা পর্যন্ত নিয়ে যান এবং সেখান থেকে আরেকটি পুলিশের গাড়িতে তাকে ঢাকার কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়। আর গত রাতেই এই ঘটনাটি ঘটেছিল 7টার দিকে। 7:30টার দিকে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেম্বারদের এবং জাতীয় নাগরিক পার্টির সব সদস্য এবং নেতাকর্মীকে আহ্বান জানান এবং এই বিষয়টি সম্পর্কে অবগত করেন হাসনাতের উপর হামলা বিষয়ে এবং তাকে প্রোটেক্ট করবার জন্য আশেপাশে যারা অবস্থান করছিলেন তাদের প্রতি আহ্বান জানান সার্জিস আলম। আর গত রাতেই ফ্রান্স প্রবাসী বিশিষ্ট লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং পলিটিক্যাল অ্যানালিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে এই বিষয়ে আলোকপাত করেন এবং তিনি তীব্র নিন্দা জ্ঞাপন করেন হাসনাতের উপর হামলার। এবং তিনি তার ফেসবুক পোস্টে যা লিখেছেন আমি একটু পড়ে শোনাই প্রিয় দর্শক। জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করেন হাসনাত, তার উপর হামলা, জুলাই বিপ্লবের স্পিরিটের উপর হামলা, তাকে রক্ষা করা আমার আপনার সকলের দায়িত্ব। এবং তিনি বলেছেন, আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলে রাখতাম, যারা আপনারা দেশে আছেন আপনারা হাসনাতকে বুক দিয়ে আগলে রাখবেন। তো হাসনাতের ব্যথা, হাসনাতের উপর আক্রমণে, এই পৈশাচিক হামলায় সমবেতী হয়েছেন আরো অসংখ্য মানুষ। এবং আমি প্রশংসা করি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই ঘটনার নিন্দা জানিয়েছেন, যারা এই কাজ করেছেন তাদেরকে নিন্দা জানিয়েছেন এবং তিনি তাদেরকে গ্রেপ্তার দাবি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেছেন। তো এটি একটি চমৎকার বিষয়, সহমর্মিতা, ভিন্ন রাজনীতি হলেও সহমর্মিতার আমি এখানে দারুণ একটি প্রমাণ পেলাম, আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টি। তো প্রিয় দর্শক, গত রাতেই এই ঘটনার পর গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যরা মশাল মিছিল বের করেন, প্রতিবাদ সমাবেশ করেন, মশাল মিছিল বের করেন গাজীপুরে এবং 24 ঘন্টার আলটিমেটাম দেন সরকারকে তথা পুলিশ বাহিনীকে যে 24 ঘন্টার মধ্যে যারা হামলা করেছে সেই হামলাকারীদের ধরে আইনের আওতায় আনতে না পারলে তারা আরো কঠোর কর্মসূচি দেবার ঘোষণা দেন।
তো এই 24 ঘন্টা আলটিমেটামের মধ্যেই কিন্তু এই 52-54 জন সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তো ইন্টারোগেশন চলছে, আমরা হয়তো জানতে পারবো কি হচ্ছে, তারা কারা, কেনই হামলা করেছিল, কার পরামর্শে, কার উস্কানিতে, সবকিছু একসময় আলোতে আসবে আমরা বিশ্বাস করি। তো এখন গত রাতে ঢাকাতেও মিছিল হয়েছিল, 10:30টার পর একটি মিছিল বাংলা মোটর থেকে শুরু হয়েছিল, টিএসসিতে গিয়ে সেই মিছিল শেষ হয়। ঢাকার বাইরেও কিন্তু মিছিল হয়েছে, নারায়ণগঞ্জে মিছিল হয়েছে, রংপুরে মিছিল হয়েছে, তারপর রাজশাহীতে হয়েছে, বরিশালে হয়েছে, কিশোরগঞ্জে হয়েছে। এইসব জেলাগুলোতে প্রতিবাদ মিছিল হয়েছে হাসনাতের উপর হামলাকে কেন্দ্র করে। তো এখন যদ্দূর জানা গিয়েছে, আর যারা গ্রেপ্তার হয়েছে, গত রাতে যে দুইজনের কথা বলছিলাম, গাজীপুরে যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দুইজনের একজন ছিলেন গাজীপুর মহানগরের 13 নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজামুদ্দিন, আরেকজন ছিলেন কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ। তো তাতে বোঝা যাচ্ছে অন্তত প্রাথমিকভাবে হলেও যে ছাত্রলীগ এই ঘটনার সঙ্গে জড়িত, ছাত্রলীগ, যুবলীগ এবং তথা আওয়ামী বাকশালী চক্র এই ঘটনার সঙ্গে জড়িত। এর আগেও জানা গিয়েছে, সার্জিস জানিয়েছেন বা এনসিপির অন্যান্য সদস্যরা জানিয়েছেন আসলে, যে হামলার আগে গত 2-3 দিন ছাত্রলীগের কিছু নেতা কর্মী হাসনাতকে দেখে নেয়ার হুমকি দিচ্ছিলেন। কারণ হাসনাত কিন্তু বেশ উচ্চকণ্ঠ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে হাসনাত সবচাইতে উচ্চকণ্ঠ। জাতীয় নাগরিক পার্টির যত সদস্য আছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের যত ছাত্র নেতা আছেন, হাসনাত সবচাইতে উচ্চকণ্ঠ। হাসনাত মনে প্রাণেই চাচ্ছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তো এই কারণেই হয়তো তারা, এই আওয়ামী বাকশালীরা হাসনাতের উপর এতটা ক্ষিপ্ত, আর সুযোগ পেয়ে তারা তাকে ক্ষতিগ্রস্ত করবার বা তাকে হামলা করবার কিংবা খারাপ কোনো প্ল্যান তাদের থাকতে পারে, সেই চেষ্টা তারা করেছে। তো এখন তাদের লুকিয়ে থাকবার কথা, এখনো তারা লুকিয়ে আছেন। আওয়ামী নেতা কর্মীরা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মূল দল, হাই প্রোফাইল যারা ছিলেন, হেভি ওয়েট, তারা তো দেশে নেই। তাদের বেশিরভাগ লন্ডনে, নিউ ইয়র্কে, কলকাতায় পালিয়ে আত্মরক্ষা করেছেন। সেখানে বেশ ভালো খাওয়া দাওয়া করছেন, লন্ডনে বিয়ে খাচ্ছেন, কলকাতায় ভোজ সভায় যোগ দিচ্ছেন, এইসব ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো তারা তো পালিয়ে আত্মরক্ষা করেছেন। পেছনে পড়ে থাকা লাখো আওয়ামী নেতা কর্মী, সাধারণ মেম্বার, র্যাঙ্ক এন্ড ফাইল যাদেরকে আমরা বলি, তারা কিন্তু দেশেই আছেন এবং তারা এখনো কিন্তু অনেকেই স্বাচ্ছন্দ্যে মুক্তভাবে সব জায়গায় চলাফেরা করতে পারছেন না। কারণ একটি ভয়, একটি আতঙ্ক তাদেরকে তারা করেছে। কারণ গত 15-16টি বছর তারা যে অত্যাচার, যে নির্যাতন বিরোধী দলের উপর করেছেন, সাধারণ মানুষের উপর করেছেন, সেই ভয় তাদের আছে, রিটালিয়েশনের ভয় আছে, প্রতিহিংসার ভয় আছে। তো সেই জন্য তারা এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। এই যখন অবস্থা, তখন প্রায়শই দেখা যাচ্ছে এখানে ওখানে একটি চোরাগোপ্তা মিছিল, অল্প কিছু লোক হঠাৎ করে একটি জটিকা মিছিল বের করছে। গত কয়েকদিন থেকে আমরা এই প্রবণতা লক্ষ্য করেছি। আর এটি হতে পেরেছে, তাদের এই সাহস পাবার কথা ছিল না, হতে পেরেছে সরকারের নির্লিপ্ততায়। অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে নির্লিপ্ত কিছুটা। তারা হয়তো তাদের ভাবমূর্তির কথা ভাবছেন, কারণ এই সরকারকে লিড করছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তিনি শান্তিপ্রিয় মানুষ, তিনি কোনো বিবাদে জড়াতে চান না সহসাই, এবং তার আন্তর্জাতিক ভাবমূর্তি রয়েছে। তো এইসব বিবেচনায় তিনি হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অতটা সক্রিয় নন, এই একটি বিষয় আছে। আর শুরু থেকেই বাংলাদেশের প্রধান যে দলটি আছে, বিএনপি, এবং যেই দলটি সব ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে, এবং সেইটি কিছুটা বাস্তবও, অবাস্তব নয় একেবারে, তো সেই দলটি কিন্তু এই ব্যাপারে ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটি ভূমিকা অবতীর্ণ হয়েছে শুরু থেকেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে তারা সুস্পষ্ট কোনো বক্তব্য কখনো দেয়নি। তারা অত্যন্ত ট্যাক্টফুলি বিষয়টি এড়িয়ে গিয়েছে। তারা ছাত্র জনতার উপর ছেড়ে দিয়েছে, জনগণের উপর ছেড়ে দিয়েছে। জনগণ চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। সো ভাবটা এরকম যে বিএনপি জনগণের বাইরে, আর জনগণ বিএনপিকে ছাড়া। তো তারা এইভাবেই কথা বলছিলেন, বিএনপি নেতা কর্মীরা। তো তারা আসলে চাইছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা, জাতীয় নাগরিক পার্টির লোকেরা এই বিষয়ে উচ্চকণ্ঠ হোক, এই বিষয়ে কথা বলুক, বিতর্কিত হোক, দায় নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমাদের কাজটি হয়ে গেল, আমাদের কেন দরকার এই বিষয়ে কথা বলার। তারা এরকম একটি পলিসি নিয়েছে, বিএনপি, বোঝাই যাচ্ছে এটি। তো আজকে আওয়ামী লীগ যেই জায়গায় এসেছে, আজকে হাসনাতের উপর হামলা হয়েছে, কালকে আরেকজনের উপর হামলা হবে, পরশু বিএনপির কোনো হেভিওয়েট নেতার উপর হামলা হবে, হতেই হবে যেহেতু শুরু হয়েছে। আর এই দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। বিএনপি যদি এনসিপির সঙ্গে গলা মিলাতো, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এই দাবিতে অটল থাকতো, দেশবাসীর সঙ্গে এই দাবিতে অটল থাকতো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একটি ফেসিবাদী দল, এই দলটি আর এই দেশের সক্রিয় রাজনীতি করতে পারে না, তারা যদি অনড় থাকতো এই কথায়, এই দাবিতে,
তাহলে আজকে আওয়ামী লীগ এই শক্তি সঞ্চয় করতে পারতো না, এই দুঃসাহস দেখাতে পারতো না। আওয়ামী লীগের আরো দুঃসাহস হয়তো আগামী দিনগুলোতে আমাদের দেখতে হবে, যেটা আমরা দেখতে চাই না। তো বিএনপির চিন্তা করবার সময় এসেছে, তারা এই কৌশলী হয়ে তারা কি ভালো কাজ করেছে, নাকি তারা নিজের উপরও বিপদ ডেকে এনেছে। আজকে ছোট ছোট মিছিল, তো এই মিছিল তো বড়ও হতে পারে একদিন, তখন বিএনপির কি বক্তব্য থাকবে? প্রিয় দর্শক, এই বিষয়ে সবাইকে ভাবতে হবে। এই ফ্যাসিস্ট দলটি এভাবে এরকম সন্ত্রাসী হামলা চালাবে, মাত্র সেদিন তারা আমাদের হাজার হাজার মানুষকে খুন করেছে, লাখো মানুষকে পঙ্গু করেছে, অন্ধ করেছে, অসংখ্য মানুষকে গুম করেছে। এখানে কোনো অপরাধ নেই দেশে যা তারা করেনি। এই দলটি মাত্র 7 মাস 8 মাসের মাথায় এইভাবে বেরিয়ে এসে কারো উপর হামলা করবে, সন্ত্রাসী হামলা, এবং একের পর এক ঝটিকা মিছিল করবে, আর আমাদের সেগুলো দেখতে হবে। এটি আমাদের দুর্ভাগ্য জাতি হিসেবে। সবাই বিষয়টি নিয়ে ভাববো এবং যার যার অবস্থান থেকে রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করব, যাতে সবাই এগিয়ে এসে এই দাবিতে আমরা ঐকমত্য গঠন করতে পারি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, এটি সময়ের দাবি, এটি খুবই প্রয়োজন। ধন্যবাদ দর্শক।